আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা কামিজ কাটিং নিয়ে আসলাম। এটা সাধারণ কামিজ নয়, এটা একেবারে শাহী কামিজ। কোন কোন এলাকায় এটার নাম হচ্ছে শেরওয়ানি কামিজ। তাহলে শাহী অথবা শেরওয়ানি কামিজ আজকে আপনারা কাটিংটা দেখতে যাচ্ছেন। কামিজটা কেমন সেটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই কামিজটা আমি আজকে কাটিং করতে যাচ্ছি। তাহলে প্রথমে আমি এই কামিজের মাপটা আমি জেনে নিই। সেটা হচ্ছে ঝুলটা হচ্ছে 41, বডি 35। এই কামিজটা কাটিং করতে দুই কালার কাপড় লাগবে। এক কালার কাপড় হচ্ছে এখানে আছে 10 গিরা। এই 10 গিরা কাপড়ে আমি দেবো হচ্ছে পাইপিং, আর এই প্রিন্ট কাপড়টা আছে 2.5 গজ। প্রথমে আমাকে এই কাপড়টা মেলে নিতে হবে। মেলে নেওয়ার পর আমাকে প্রথমে ব্যাক পার্ট কাটিং করতে হবে। আমি ব্যাক পার্টটা কাটিং করে নেব। আর ব্যাক পার্টটা যে আমি কাটিং করব একেবারে হুবহু সাধারণ কামিজ যে আছে ঠিক সেই নিয়মেই সাধারণ কামিজ। আমি প্রথমে আমাকে এই যে ভাঁজ দিচ্ছি, সবসময় মনে রাখবেন এই ভাঁজটা কামিজের যে কোনো কামিজেরই হোক, এই ভাঁজটা কোন পর্যন্ত হয়, কাস্টমারই হোক বা নিজেরই হোক, কামিজ যদি আপনারা কাটিং করতে যান সেই কামিজটা দেখবেন নিচে ঘেরটা কতটুকু, মানে নিচের ঘেরটা আপনারা কতটুকু দেন বা কতটুকু পছন্দ করেন, বা কাস্টমারের নিচের ঘেরটা কতটুকু পছন্দ করে। যতটুকু ঘের পছন্দ করে বা যে কয় ইঞ্চি ঘের পছন্দ করে ঠিক সেই কয় ইঞ্চি মাপে কিন্তু আমাকে এই যে এই ভাঁজটা দিতে হবে। এই যে তা আমি কিন্তু এই যে এটা ভাঁজ দিলাম হচ্ছে 12। আমি এই 12তে ভাঁজ দিলাম। 12 দোকানে 24। তার মানে হচ্ছে কামিজের নিচটা হবে, ইয়েটা হবে 24 ইঞ্চি। তা যেহেতু সাইটে সেলাই থাকে সেহেতু 24-এর বেশি নেওয়া লাগতো, কিন্তু আমি যেহেতু সাইটে সরু পাইপিং দেবো সেহেতু আমাকে ওই 24 নিতে হবে। নিচে 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমাকে সেলাই মাপটা ধরতে হবে। 1/2 ইঞ্চি নিচে যেহেতু পাইপিং হবে তো সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বাদ দিতে হয়। লম্বাটা কত? 41। এই যে আমি 41 একটা মার্ক দিলাম। 41-এ যেহেতু আমি মার্ক দিলাম তাহলে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমাকে বাকি রাখতে হবে। তাহলে আমি টোটালে 42-এ নিচে 1/2 ইঞ্চি এবং উপরে 1/2 ইঞ্চি এবং বডি মেন লম্বা হচ্ছে 41। তাহলে 41 আর 42-এ আমি একটা এই যে মার্জিন দিচ্ছি। এই যে 42 আমি একটা মার্জিন দিলাম। তাহলে 42-এ আমি একটা মার্জিন দিলাম। তাহলে আমাকে এখন নেওয়া লাগবে হচ্ছে পুট। এখানে আমি কত নিব? পুট 6.5। যেহেতু বডি 35 সেহেতু 6.5টাই পুট হবে। এখন আমাকে নেওয়া লাগবে হচ্ছে মহড়া। এখানেও আমাকে 6.5 নেওয়া লাগবে। এই যে তাহলে আমি লম্বা একটা মার্জিন দিচ্ছি। তাহলে আমার মার্জিন কয়টা হলো? প্রথমে হচ্ছে পুটির মার্জিন, তারপরে হচ্ছে এটা হচ্ছে বডির মার্জিন, এটা আমাকে বডি। তারপরে এখান থেকে ঠিক 19 ইঞ্চি নিচে আমি আরেকটা মার্জিন দিচ্ছি। এটা হচ্ছে কোমরের 19 ইঞ্চি, পুট থেকে 19 ইঞ্চি নিচে একটা মার্জিন দিলাম। আর এই মার্জিন এবং এই বডির মার্জিন, কোমর এবং বডির মার্জিনের মাঝামাঝি আরেকটা আমি মার্জিন দিতে হবে। এটা হচ্ছে পেটের মার্জিন। এই যে এটা হচ্ছে পেটের। তাহলে মার্জিন হলো আমার টোটালে 1 2 3 4। প্রথমে হচ্ছে পুট, দ্বিতীয়টা হচ্ছে বডি, তৃতীয়টা হচ্ছে পেট, চতুর্থটা হচ্ছে কোমর। তাহলে আমার বডি কত? 35। এখানে নেওয়া লাগবে হচ্ছে 15.9। 35-কে 4 ভাগ করলে পরে 15.9। এখানে আমার বাড়তি নেওয়া লাগবে হচ্ছে 1.5 ইঞ্চি। পেট কত? 30। তাহলে এখানে নেওয়া লাগবে হচ্ছে 7.5। এখানেও 1.5 ইঞ্চি বেশি। 35-কে 4 ভাগ করলে পরে 7.5। কোমর কত? 35। এখানে নেওয়া লাগবে আমাকে 15.9, 1.5 ইঞ্চি বেশি। তাহলে আমার এইখানে টোটালের মাপটা হলো হচ্ছে এটা হচ্ছে আমার অরিজিনাল মাপ। শেপটা কিন্তু ঠিক আমি যখন কাটিং করব এই শেপটা কিন্তু ঠিক এইভাবে দিতে হবে। আর এইটা হচ্ছে বাড়তি, মানে কাটিং এর মাপ। আমার এই মার্জিনের উপর দিয়ে কাটিং করতে হবে।
এটা হচ্ছে আমার মহড়া। তাহলে যেহেতু এটা ব্যাক পার্ট, সেহেতু পিছনে উঠানো গলা দেবো। তাহলে পিছনে উঠানো গলা দিতে আমাকে প্রথমে নেওয়া লাগবে হচ্ছে 3, এই পাশেও 3। এই দেখেন 3 নেওয়ার পরে আমার এই কোণাটা বাদ দিতে হবে। বাদ দিতে গেলে কি করা লাগবে, এই যে, তাহলে আমার এটা পিছনে উঠানো গলা। পিছনে উঠানো গলা আমি বকম দিয়ে দিব না, আমি এই পাইপিং দিয়ে দিব, ওই এক কালার কাপড় দিয়ে। তাহলে আমাকে স্কেল দিয়ে একটা আমাকে লম্বা লম্বি একটা সোজা করে মার্জিন, কাটিং এর মার্জিনটা দেওয়া লাগবে। তাহলে আমি আমার এই যে ব্যাক পার্টের ফর্মাটা হয়ে গেল, আমি এখন কাটিংটা করে নিই। ব্যাক পার্ট আমার কাটিং হয়ে গেছে, এখন ফ্রন্ট পার্ট। এখন আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। এই সামনের পার্ট কাটিং করতে গেলে আমাকে কিন্তু সাধারণ কামিজের মধ্যে যেভাবে ব্যাক পার্ট কাটিং করলাম সেভাবে ব্যাক পার্ট কাটিং করা যাবে না। তাহলে আমি প্রথমে এই ব্যাক পার্ট কাটিং করতে ভাঁজ দিয়েছিলাম হচ্ছে 12। এইটা আমাকে ভাঁজ দেওয়া লাগবে হচ্ছে মাত্র, এখানে ভাঁজ দেওয়া লাগবে আমার মাত্র হচ্ছে 6, 12-র অর্ধেক 6। এই যে আমি 6-এ ভাঁজ দিলাম, এই যে এখানে কিন্তু আমি 6-এ ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পর আমাকে এইভাবে ডলে নেওয়া লাগবে। এই যে আমি ডলে নিলাম। ডলে নেওয়ার পরে এখন এই যে আমি যে ব্যাক পার্টে কাটিংটা করছি, আমাকে ব্যাক পার্টটা এইভাবে বসায় নেওয়া লাগবে। এই যে আমি ব্যাক পার্টটা উপরে একদম বসায় নিলাম, এবং বসায় নেওয়ার পরে এই নিচটা সমান করে নিলাম। বসায় নেওয়ার পরে আমাকে হুবহু একদম এই মাপেই আমাকে এই ফ্রন্ট পার্টটা কাটিয়ে নেওয়া লাগবে। আমি এই মাপেই ফ্রন্ট পার্টটা কাটিয়ে নিচ্ছি। এখানে লক্ষ্য রাখা লাগবে, এখানে কিন্তু এই যে এইভাবে গলাটা কাটিং করা যাবে না। গলাটা ঠিক পুটটা এই পুট পর্যন্ত এইভাবে কাটিং করে নেওয়া লাগবে। ব্যাক পার্টে যেরকম এই যে এই গলাটা কাটিং করছি, এটা কিন্তু এইভাবে যাবে না, এটা আমাকে সোজাসুজি কাটিং করা লাগবে। এই যে দেখেন, তাহলে আমি এখন ব্যাক পার্টটা সরাই নেব। তাহলে এখানে আমার কেমন দাঁড়াইলো, আমি কিন্তু 6-এ ভাঁজ দিছিলাম, এই যে, তাহলে এটা আমার অর্ধেক হয়ে গেল, আর অর্ধেক ফাঁকা থাকলো। এই যে এইটা এই পর্যন্ত ফাঁকা থাকলো। এখন এই ফাঁকা পর্যন্ত আমাকে পূরণ করতে হবে। এটা কিন্তু আমার এই যে অর্ধেক হয়ে গেল। এই দেখেন, এই পাশে ঠিক আছে, কিন্তু এই পাশে অর্ধেক। তাহলে আমাকে এই মাপটা, এই যে চিহ্নটা, এই যে এই মার্জিনটা কিন্তু আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে আমাকে বাকি অংশটা কাটিয়ে নেওয়া লাগবে। বাকি অংশটা আমি কোন পর্যন্ত কাটবো, কিভাবে কাটিং করব, দেখেন বাকি অংশটা কিভাবে কাটিং করবেন আমি দেখাই দিচ্ছি। এই যে এই অবশিষ্ট কাপড়টা বা যে বাকি কাপড়টা আছে, এই অবশিষ্ট কাপড়টা আমাকে এইভাবে সুন্দর করে মেলে নেওয়া লাগবে। মেলে নেওয়ার পরে ঠিক এই পাটটা এই যে এখানে কিন্তু এই যে কম বেশি করলে হবে না, এখানে ঠিক এই পর্যন্তই দিতে হবে। এই ব্যাক পার্টটা যে পর্যন্ত আছে আমাকে ঠিক এইভাবে কেটে নেওয়া লাগবে। এই যে এইখান থেকে বসাইলে কিন্তু হবে না, নিচে এইখান থেকে বসাইলে কিন্তু হবে না, একদম পুরো সম্পূর্ণটা বসাইতে হবে। এই যে তাহলে আমার এইটা হলো বাড়তি, আমার তাহলে এইটা হলো এভাবে বাড়তি। এই যে এটা হলো এভাবে বাড়তি। এখন আমাকে গলা কাটিং করতে হবে। গলাটা আমি কিভাবে কাটিং করব আমি দেখাই দিচ্ছি কিভাবে কাটিং করবেন। এই যে এই পাটটা যে আছে, এই যে এই অবস্থায়
এটার উপরে আমি পরে যে পাটটা কাটিং করে নিলাম এটা এইভাবে এইভাবে বসাইতে হবে। এই দুই পাটটাই একসাথে বসাইতে হবে, এই যে সমান করে বসাইতে হবে। বসানোর পরে লক্ষ্য রাখেন, এই যে বসানোর পরে এখানে হচ্ছে 3, প্রথমে গলাটা কাটিং করতে যাচ্ছেন, এটা হচ্ছে 3, আর এই পাশে হচ্ছে 6, এই পাশে 3, এই পাশে 6। এই যে এই পাশে 6, এই পাশে 3, এই যে 3। এখন এই কর্নার থেকে এই কর্নারে এই কর্নারটা বাদ দেওয়া লাগবে। এই যে এটা আপনাকে কাটিং করতে হবে। কাটিং করে নিলেন, কাটিং করে নেওয়ার পরে এটার কাজ শেষ, এটা আপনার গলাটা কাটিং করে ফেলছেন। এখন এইটা এই যে গলাটা কিন্তু এরকম হয়েছে, এই যে গলাটা এরকম হয়েছে। এই যে তাহলে এখানে গলাটা এইরকম, এইটা এই যে এই বাড়তি পাটটা এটা বাদ দেওয়া লাগবে। সেটা বাদটা আপনি কিভাবে দেবেন? এইখান থেকে হচ্ছে 7.5 ইঞ্চি নিচে, এই যে এখানে একটা মার্জিন দিবেন। এখানে ইয়ার থেকে পুট থেকে 7.5 ইঞ্চি নিচে একটা মার্জিন দেবেন। মার্জিন দেওয়ার পরে এটা করা লাগবে কি, মার্জিন দেওয়ার পরে এটা এই গলাটা এখানে এই পাশে মিশিয়ে দেওয়া লাগবে, এই পাশে গলার সাথে একদম মিশিয়ে দেওয়া লাগবে। সেটা কিভাবে? এই যে দেখেন, আমি এই পাটটা বাদ দিয়ে দিলাম। এই যে এই পাটটা বাদ দেওয়ার পরে তাহলে এই পাশে কি কেমন হবে? এই পাশে হবে এই পাশে এই পাটটা ঢুকে যাবে। এই যে হয়ে গেল শাহি। এই যে দেখেন, এখন এইখানে হবে পাইপিং, এখানে হবে পাইপিং এবং এইখানে হবে পাইপিং।